মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাই এটি একটি স্মরণীয় দিন। আর এই দিনটির কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত জেলার নেতা কর্মী সমর্থকদের একই মঞ্চের সামনে নিয়ে আসা মানেই তৃণমূল দল হাত শক্ত করা। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে শহীদদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য রাখবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে যোগ দিতে সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক থেকে নদীপথে এসে হিঙ্গলগঞ্জ লেবুখালীতে দেখা গেল বহু কর্মী সমর্থকদের ভিড়। অন্যদিকে সন্দেশখালীর একাধিক অঞ্চল থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা নৌপথে পাড়ি দিয়ে ধামাখালী ঘাটে উঠে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার পাশাপাশি সীমান্ত শহর বসিরহাটে একাধিক অঞ্চল ইটিন্ডা, পানিতর, গাছা, আখারপুর সহ বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকরা যানবাহন ও ট্রেনে যেতে শুরু করেছে শহীদ স্মরণ অনুষ্ঠানে। সেই ছবি দেখা যাচ্ছে ভোর হতে না হতেই। ধর্মতলায় এগিয়ে চলুন, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। যে সন্দেশখালী যেভাবে মিথ্যে নিয়ে ওরা প্রচার করেছিল তার জবাব সাধারণ মানুষ দিতেছে। সন্দেশখালীতে ধরে একদম বসিরহাট সাব ডিভিশনের মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ যোগ্য জবাব বিজেপিকে দিতেছে। আর আজকে কোথা থেকে? আজকে আমাদের গাছা আকারপুর পঞ্চায়েত, ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে, দুটো পঞ্চায়েতে আমরা দিদির 21শে জুলাই যাচ্ছি। এটা জনগণের রায়ে ব্যারিকেড মাঠ ভরে দেওয়ার দায়িত্ব আমাদের। বিশেষ করে মানুষ নদীপথে, ট্রেনে, স্থলপথে সব দিক থেকে হাজার হাজার মানুষ আজকে ব্যারিকেডের ময়দানে দিদির ডাকে হাজির দেবে। এটা একদম জনজুয়ারে পরিণত হবে। সুন্দরবন থেকে একদম সুন্দরবন থেকে একদম 0 পয়েন্ট বাংলাদেশের গা অব্দি যতদূর আমরা পশ্চিমবাংলার শেষ প্রান্তে আছি, এই শেষ প্রান্তের মানুষ একদম মন উজাড় করে মায়েরা, বোনেরা, দিদিরা সকলেই কিন্তু আজকের এই 21শে জুলাইয়ের ডাকে সাড়া দিয়েছে। 26শে বার্তা গোটা পশ্চিমবাংলায় যা ছিল 214 ছিল, এবার 230-35 দাঁড়াবে। ঠিক আছে, ভালো লাগতেছে, কারণ সন্দেশখালীর মানুষ বুঝে গেছে যে একটা মিথ্যে জিনিসকে কখনো আশ্বারা দেওয়া ঠিক না। তাই আজকে সন্দেশখালী নদীপথে, থলপথে মানুষ জড়জুয়ার ভর্তি করে দিয়েছে। 21শে জুলাই 1997 সাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান তৎকালীন সময় কংগ্রেসের নেত্রী, যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নো আইডেন্টি নো ভোট এর প্রতিবাদে মমতাময়ী মা কংগ্রেসের হাজারো হাজারো সহযোদ্ধাকে নিয়ে এক আন্দোলন গড়ে তুলেছে। সেই আন্দোলনে সিপিএমের হারমাত বাহিনী গুলি চালিয়ে আমাদের হাজারো হাজারো সৈনিককে হত্যা করেছিল। আজ হলো সেই 21শে জুলাই। তৎকালীন দিনে যে 21শে জুলাইয়ে আমাদেরকে হত্যা করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই 21শে জুলাই আমরা জেনে নেব যুবনেত্রী, তৎকালীন সময়ে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতাময়ী মা আজকে আমাদের সেটা জানিয়ে দেবেন যে সেই 21শে জুলাই কী ঘটনা ঘটেছিল। শহীদ স্মরণে 2024 আমরা আজও চলেছি ধর্মতলা উদ্দেশ্যে। অলোকেশ বৈদ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভা, যুব তৃণমূল কংগ্রেস কর্মী। আজ 21শে জুলাই তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ধর্মতলায় ঐতিহাসিক জনসভা। আর ওই ঐতিহাসিক জনসভায় যোগদান করতে অত্যন্ত সুন্দরবন এলাকায় তৃণমূল নেতাকর্মী সমর্থকরা সকাল সকাল হাতে ফ্ল্যাগ, ফেস্টুন ব্যানার নিয়ে তারা জলপথে ভুটভুটি করে কোথাও বা নৌকা পেরিয়ে গাড়িতে উঠছেন, আবার কোথাও বা ভুটভুটি করে খুলনা ঘাট পেরিয়ে সন্দেশখালী হয়ে ধামাখালী দিয়ে বাসে উঠে রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা মঞ্চ থেকে সুন্দরবনবাসীদের জন্য কি চমক দেন, সেই দিকে তাকিয়ে সুন্দরবনবাসীরা আজ তারা কলকাতামুখী। দেবেশ মন্ডল জিন্দাবাদ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, পায়ে পায়ে উড়িয়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলায় চলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মল্ল মন্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
দিকে দিকে কাশ্মীরের পতাকা উঠছে উঠবে জয় শরণে ধর্মতলা এগিয়ে চলুন যুব সমাজ না তবে তো প্রতি বছর আমাদের মমতা ব্যানার্জির যে মিটিংটা হয় মিটিংয়ে প্রত্যেক বছর আমরা যাই। এই মিটিংয়ে সর্বোচ্চ জায়গা থেকে অনেক যাত্রীরা আসেন। বহু জায়গায় আমাদের লোক ওখানে ধরে না, সেই সব লোকগুলো অনেক মানুষ যেতে পারে না, এত লোকের চাপ হয়, সেখান থেকে মানুষ ফিরে আসতে হয়। কিন্তু মমতা ব্যানার্জির এই যে ডাকে মানে প্রত্যেকটা মানুষ যাওয়ার জন্য উপস্থিত হয়, কিন্তু মানে এত লোকের চাপ হয় সেখানে মানে লোক না জায়গা না হওয়ার থেকে মানুষ কিন্তু বহুত মানুষ ফিরে আসে। সেই উদ্দেশ্যে আমরাও আজকে ওখানে যাচ্ছি। মমতা ব্যানার্জির কিছু বক্তব্য আমরা শোনার জন্য নিজে কানে বা চোখে দেখার জন্য আমরা ওখানে যাচ্ছি। আপনার নাম কি রয়েছে দাদা? আমার নাম গফফার গাজী। দূরান্ত থেকে আসে, সব ভ্যানে করে আসি আমরা, কেউ টোটোতে করে আসে, সেই জন্য আমরা নৌকাতে করে বছরেই যাই। এটা আমাদের প্রত্যেক বছরই যাই আমরা গিয়ে আমরা দিদির কাছে আমরা বার্তা শুনতে চাই, বছরে একবার করে যাই। দিদি যে বার্তাটা দেয় সেই বার্তাটা আমরা নিয়ে আসি কর্মী হিসাবে। দাদা আপনার নাম কি রয়েছে? আমার নাম তপন মুন্ডি। আজকের মমতা ব্যানার্জি জনসভায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম। ভোটটা দাঁড় করিও, ওই গাড়ি চাপে দাঁড়ায় উঠে নে। ক্যামেরায় জগন্নাথ শাহর সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।